বঙ্গোপসাগরে ৬৫ দিনের মাছ ধরার নিষেধাজ্ঞায় কর্মহীন হয়ে পড়েছে বরগুনার মৎস্য অবতরণ কেন্দ্রের প্রায় ৫,০০০ মৎস্য ঘাট শ্রমিক। আয় বন্ধ হয়ে পরিবার নিয়ে অভাব অনটনে দিন কাটাচ্ছেন তারা। তাই নিষেধাজ্ঞা চলাকালীন সময়ে সহায়তার দাবি করছেন শ্রমিকরা। বলছেন জেলেরা সহায়তা পেলেও বঞ্চিত আছেন তারা। ইমরান টিটুর প্রতিবেদন। মাছের প্রজনন ও উৎপাদন বাড়াতে প্রতি বছর সাগরে মাছ শিকারে নিষেধাজ্ঞা দেয় সরকার। এবারও গত ১৯ মে শুরু হয়েছে ৬৫। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। দিনের নিষেধাজ্ঞা। এ কারণে দেশের বৃহত্তম মৎস্য অবতরণ কেন্দ্র বরগুনার পাথরঘাটা বিএফডিসি মৎস্যঘাটে এখন শুনশান নীরবতা। এই মৎস্যঘাটে কাজ করে জীবন চালান প্রায় ৫,০০০ শ্রমিক। নিষেধাজ্ঞার সময় কোনো কাজ না থাকায় বেকার হয়ে পড়েন তারা। বন্ধ হয়ে যায় আয়ের পথ। মাছ শিকারে নিষেধাজ্ঞার সময় সংসার চালাতে ২ মাসের জন্য সরকারি সহায়তা পান জেলেরা। তবে মৎস্যঘাটের শ্রমিকদের জন্য কোনো সাহায্য নেই। তাই জেলেদের মতো তারাও চান সরকারি সহায়তা। ৭০০-৮০০ শ্রমিক খুব কষ্ট করতে আছে। তারা মনে করেন আজকে ২০ টাকা ভাগা পাইবে না। একটা শ্রমিক ২০ টাকা ভাগা পাইলে তার সংসার কীভাবে চলে? মাছের উপরে নির্ভরশীল আমাদের এখানে অন্য কোনো কাজ বাস নাই এবং কোনো মিল কারখানায় নাই যে আমরা অন্য কোনো কাজ করব। জেলা মৎস্য কর্মকর্তা জানালেন, শ্রমিকদের সরকারি সাহায্য দিতে এরই মধ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রস্তাব পাঠানো হয়েছে। খুবই মানবিক ব্যাপার তাদের হেল্প করা, কিন্তু তারা আসলে জেলেদের সংজ্ঞায় পড়ে না। প্রবলেমটা এখানে আমরা তো সাহায্য পেতে জেলেদের জন্য। সো যেহেতু তারা জেলে না বাট মৎস্য শ্রমিক, সো আমরা এই বিষয়টা নিয়ে আমাদের মাথায় চিন্তা ভাবনা আছে। আমরা আমাদের এই কথাগুলো আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো, যেখান থেকে ডিসিশনটা আর যদি আশা বর্ষ আমরা পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রের ঘাট শ্রমিক ইউনিয়নের তালিকাভুক্ত শ্রমিকের সংখ্যা ৮০০। তবে ঘাটে কাজ করেন প্রায় ৫,০০০ শ্রমিক। ইমরান টিটু, ৭১, বরগুনা।